শুভ দুপুরে শুভেচ্ছা জানিয়ে বাইরে বৃষ্টি রানী কিন্তু সেজে উঠেছে ভীষণভাবে, আর আমারও হেসেলে সেজে উঠেছে বর্ষা রানীর নানান পদ। প্রথমে দিয়ে দিলাম সাদা ভাত, আর দিয়ে দিলাম একটু চিংড়ি মাছের বড়া, এটা কুঁচো চিংড়ির বড়া, আর দিয়ে দিলাম একটা বেগুনি, আর ঠিক পরেই দিয়ে দিয়েছি ইলিশ মাছের ডিম ভাজা। কালকে তো আমার অফিসবাবু একটু ইলিশ মাছ এনেছিলেন দুটো, তো একটা রান্না করেছিলাম আর একটা রেখে দিয়েছিলাম, এই মাছটায় ডিম হয়েছে, তা ডিমটা ভাজা করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মাছের বেগুন দিয়ে পোস্ত সর্ষে দিয়ে একটা ঝাল, কাঁচা বা ডবকা একটা ঝাল। এটাও কিন্তু আমি বেগুন সর্ষে পোস্ত দিয়ে আজকে বানিয়েছি, একদম কাঁচা লঙ্কা চিড়ে। এইভাবে রান্না করলে কিন্তু ইলিশ মাছ ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম লাউ চিংড়ি, এটা একজনের গাছের লাউ তো দিয়েছিল, সেটা আমি কিন্তু চিংড়ি মাছ দিয়ে বানিয়ে নিয়েছি। আর বানিয়ে নিয়েছি ইলিশ মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির চচ্চড়ি, এটাও কিন্তু ভীষণ ভালো লাগে। এই সময় ইলিশ মাছের মুড়ো দিয়ে কিন্তু সব রকম চচ্চড়িই ভালো লাগে। আর আমি তো নিত্য নতুন রান্না করি। দিয়ে দিলাম সেই কুঁচো চিংড়িরই আমড়া দিয়ে টক, এটা আমাদের গাছের আমড়া। দিয়ে দিলাম এক টুকরো লেবু, আর আমার তো ভুলো মন, একদমই ভুলে গেছি, এখানে পটলের খোসা একটু বেটেছিলাম, তো দিয়ে দিলাম পটলের খোসা বাটা, এটাও কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে বেটেছি। তো কেমন লাগলো আজকের বর্ষা রানীর নানান পদ, আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনারা অনেকেই কমেন্টস করেছেন এতটা খাবার অফিসবাবু খেয়ে যেতে পারে কি না অফিসে। না, এটা অফিসবাবুর পুরো অফিসবাবুর থালি নয়, কিন্তু এখানে আমার ছানারাও খায়, অফিসবাবুর মাও এখানে এই থালাতেই কিন্তু সবাই, ভাতটা আমি আলাদা দিই কিন্তু এই তরকারিগুলো ভাগ করে খায়। এটাই ছিল অফিসবাবুর থালি। সবাই ভালো থাকবেন।